সারা বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করে একটি অঘটন ঘটানোর চেষ্টা এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার এই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। এটি পরিষ্কারভাবে ভারতীয় রেলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মোদী সরকারের একটি এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা তারা করছে। তারা এই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আবারও ফেরে হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনার একটি মিশন সামনে তারা এনে আবারও সেটি বাস্তবায়নের চেষ্টা করছে। আজকে যখন চট্টগ্রামের সেই আদালতে উগ্রবাদী সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পরে তাকে আদালতে তোলা হচ্ছিল, ঠিক সে সময় আদালত প্রাঙ্গণে একটি বড় ধরনের হট্টগোল অবস্থা তারা তৈরি করে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। সেখানে যারা ছিল তারা সবাই অবলোকন করেছে এবং বাস্তব চিত্রটি তারা দেখেছে। আমরা তার ওই প্রতিবাদে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আলোর মিছিল আয়োজন করেছি। এই আলোর মিছিলটি এখানেই শুরু হচ্ছে। জঙ্গিদের আস্তানা বাংলাদেশে হবে না, ইসকনের আস্তানা এই বাংলায় হবে না। ইসকনের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, উগ্রবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, ধর্মের নামে সন্ত্রাসবাদ হবে না, হবে না। ধর্মের নামে সন্ত্রাসবাদ হবে না, হবে না। জঙ্গিদের আস্তানা বাংলাদেশে হবে না, জঙ্গিদের আস্তানা বাংলাদেশে হবে না। ইসকনের কালো হাত, আমার ভাই মূল্য কেন, সাইফুল ভাই মূল্য কেন, জবাব চাই, জবাব চাই। ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, র এর ষড়যন্ত্র, ইসকনের ষড়যন্ত্র চলবে না, চলবে না। র এর ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, র এর ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র চলবে না, চলবে না। ভারতের ষড়যন্ত্র ঢুকে দাও জনগণ। ভারতের আগ্রাসন, ইসকনের আগ্রাসন। এই মুহূর্তে কথা বলবেন, এই মুহূর্তে কথা বলবে গণ অধিকার পরিষদের সংগ্রামী সহযোদ্ধা থোয়াইং চিং মং শাক, আমাদের পাহাড়ের সহযোদ্ধা, পাহাড়ে বিদ্যমান অস্থিতিশীলতা এবং ইসকনের ষড়যন্ত্র বিষয়ে মুখ সম্মোচন করবে থোয়াইং চিং মং শাক ভাই। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। আপনারা সকলে জানেন বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর থেকে ভারত আমাদের উপরে নানা ষড়যন্ত্র, নানা নিপীড়ন নির্যাতন চালানোর জন্য নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। এর এই ধারাবাহিকতায় বাংলাদেশে যে ইসকন আছে, ইসকন নামক সংগঠন, ইসকন যখন ইসকনের নাম আমরা উচ্চারণ করি তখনই আমার হিন্দু ভাইরা যারা ইসকন করে তারা বলে থাকে এটা সামাজিক সংগঠন, এটা এনজিও সংগঠন। কিন্তু এনজিও সংগঠনের নামে এরা পুরো পৃথিবীতে অরাজকতা করে বেড়ায়। তার এই অংশ হিসেবে আজকে গতকাল রাত্রে যখন চিন্ময়কে গ্রেফতার করা হয় তখন সারা
বাংলাদেশে এরা একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করেছে। আজকে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ওরা হত্যা করেছে। ওরা কেন হত্যা করেছে? এই হত্যার কারণ হচ্ছে ওরা বাংলাদেশে ভারতের ইশারায় হিন্দু মুসলমান দাঙ্গা বাজাতে চায়। আমরা কি সেই ভারতের ইশারায় আবার তাদের মতো করে বাংলাদেশীয় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবো? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, হিন্দু ভাইদের কাছে জিজ্ঞাসা করছি, মুসলমান ভাইদের কাছে জিজ্ঞাসা করছি, আমরা কি তাদের সেই ইশারায় তাদের পাতানো ফাঁদে আমরা কি হাত দিব কিনা, আমরা কি পা দিব কিনা? আমি আহ্বান জানাবো যারা সাধারণ হিন্দু ভাইরা আছেন, সাধারণ মুসলমান ভাইরা আছেন, আমরা কেউ পাতানো ফাঁদে আমরা পা দিব না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, বাংলাদেশে সাধারণ হিন্দু, সাধারণ খ্রিস্টান, সাধারণ মুসলমান, সাধারণ বৌদ্ধ যারা আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আপনারা সকলে জানেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। আপনারা সকলে জানেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে ফেস্টুনে এদের এরকম এদের একটা কথা আছে, সেটা হচ্ছে এই যে কোনায় লেখা আছে, সেটা হচ্ছে সেকুলার স্টেট। আমরা কি সেকুলার স্টেটে আছি কিনা? আমরা সেকুলার স্টেট এই শব্দ এরা ব্যবহার করে আমাদের মানুষ, আমাদের সাধারণ জনতার মাঝে কি বুঝাতে চায়, কি মানে ওরা কি ষড়যন্ত্র করতে যাচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ওরা সেকুলার স্টেট মানে ভারতের অঙ্গরাজ্য হিসেবে এই বাংলাদেশকে ওরা ঘোষণা দিতে চায়। আমরা চালাতে চাই, আমরা যারা হিন্দু আছি, সাধারণ হিন্দু আছি, আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যারা সাধারণ বৌদ্ধ খ্রিস্টান আছি, আমরা তীব্র নিন্দা জানাতে চাই। এই বাংলাদেশে তোমরা অরাজকতা করার চেষ্টা করছো। আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ হবে, মুসলমানকে বাদ দিয়ে ঐক্য পরিষদ এগিয়ে যেতে পারে না। তাই আমি আবারও উদাত্ত আহ্বান জানাতে চাই, এই যে হত্যা হয়েছে, আমাদের মুসলমান ভাইকে হত্যা করা হয়েছে, সে আমাদের বাংলাদেশের নাগরিক, যিনি হত্যা করেছে সে আমাদের বাংলাদেশের নাগরিক, কিন্তু আমাদেরকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে ভারত বিশাল একটা সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, আপনি থামান। আপনি যদি না থামান তাহলে আপনাদের সেই সেভেন সিস্টারে আমরা কিন্তু আঘাত দিব। সেভেন সিস্টারকে ঠান্ডা রাখতে চাইলে আমাদের বাংলাদেশকে আপনারা ঠান্ডা রাখেন, তবেই আপনাদের সেভেন সিস্টার ঠান্ডা থাকবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলবে আমাদের সহযোদ্ধা জনজাতের মোজাম্মেল মিয়াজি ভাই। মোজাম্মেল মিয়াজি ভাই দ্রুত সামনে আসবেন। সাংবাদিক বন্ধু, আপনারা জানেন বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং সকল ধর্মের লোকগুলো একসাথে বাস করে, এটা দীর্ঘদিনের ইতিহাস। কিন্তু আমরা সবসময় দেখতে পাই যে এদেশের একটি গোষ্ঠী এসে বাসা বেঁধেছে, সেই গোষ্ঠীর নাম হল ইসকন। এটি এনজিও আসলো, এটি বর্তমানে সারা বিশ্বে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত, ঠিক কিনা বলেন? এই জঙ্গি সংগঠনটি বাংলাদেশে সবসময় বাংলা, হাওড়া এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা জানেন যে আজ যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির পিছনে অনেক বড় হাত আছে। এই হাত হচ্ছে আমাদের পাশের দেশ ভারত নামের যে দেশটি আমাদের এই বিষয়গুলো দীর্ঘদিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নিধন চালিয়ে আসছে। আর সে দেশে বাস করছে বর্তমান এই দেশের সাবেক শাসক, সাবেক ভোট ডাকাত শেখ হাসিনা। শেখ হাসিনা ভারত থেকে গুজরানি করছে এই ইসকন দ্বারা বাংলাদেশে
নতুন করে ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই আমাদের স্পষ্ট ভাষা, যে গুটিবাজি করবে এদেশকে নিয়ে, যে এদেশের আওয়ামী লীগের দালালি করবে, রায়ের দালালি করবে, বাবুর দালালি করবে, সেখানে দালালি করবে, আন্দোলনের জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রয়োজনে ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীন হয়েছে, দ্বিতীয় বিপ্লব হয়েছে, প্রয়োজনে এদের বিরুদ্ধে আরেকটি বিপ্লব করে দেবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই এই সরকার, প্রত্যেক সরকার ডক্টর ইউনূস আমাদের প্রধানমন্ত্রী শেষ অনেকগুলো আছেন, খোঁজখবর রাখুন। যদি আপনার খোঁজখবর না রাখেন, যদি এইভাবে ইস্কনের মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে, বিশুদ্ধের মাধ্যমে, রায়ের মাধ্যমে বাংলাদেশে ষড়যন্ত্র চালিয়ে যায়, তাহলে আপনারা ক্ষমতা ব্যক্তিকে রাখতে পারবেন না, কারণ এরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অতএব পরিণতির কথা বলবো, প্রিয় সাংবাদিক বলব, আপনারা বলবো ২০২৪ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি শান্তিময় নিরাপত্তায়ন গঠন করার জন্য। সেই গোষ্ঠী বাংলাদেশের তথ্য নয়, বাংলাদেশকে সহযোগিতা করবে, সেই গোষ্ঠীকে প্রয়োজনে বাংলাদেশ থেকে বিবাহিত করা হবে ইনশাআল্লাহ। কথা বলতে চাই, শেষ কথা বলতে চাই, আমাদের দেশ সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে শেষরা ৫ বছর আমাদের এদেশকে নিয়ে সহযোগিতা করছে, এদেশকে এদেশের মুসলমান হিন্দু বন্ধু খ্রিস্টান মধ্যে বাংলা চাষা করছে। সেখানে আমার রাখবা, তুমি তো জানিয়েছ, তুমি আবারও এদেশকে নিয়ে সহযোগিতা করো, তাহলে তোমার গুণ্য জানলে আমাদেরকে এদেশ থেকে বিদায় করো ইনশাআল্লাহ। সেটা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী সদস্য সচিব মহানগরের নয়সাল ভাই। আমরা দ্রুতই মিছিল শুরু করব। আশেপাশে বাংলাদেশের সচেতন নাগরিক যারা আছেন আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারেন নিজের প্রোগ্রাম মনে করে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আরএসএস কোন ধর্মভিত্তিক হিন্দু দল নয়, তেমনি ইসকন কোন ধর্মভিত্তিক সংগঠন নয়। ইসকন একটা জঙ্গি সংগঠন, স্টেট ফরওয়ার্ড কথা। ইসকন একটা জঙ্গি সংগঠন। আর সন্ত্রাসী কারো আত্মীয় স্বজন হয় না, সন্ত্রাসী কারো দলের হয় না, সন্ত্রাসী কারো ধর্মের হয় না। তার একটাই ধর্ম, তার একটাই পরিচয়, সে সন্ত্রাসী। চট্টগ্রামে সাইফুল ইসলামকে যায় বা যারা যে অবস্থা হামলা করেছেন, প্রত্যেকের পিঠে আমরা তুলে নেব। মনে রাখবেন, এটা আওয়ামী লীগের সরকার না, এটা বিএনপির সরকার না, এ সরকার আমাদের, এ সরকার 16 কোটি মানুষের। কোন পক্ষ এখানে চলবে না, কোন পক্ষপাতিত্ব চলবে না। কথা আবার বললাম, কথা স্টেট ফরওয়ার্ড। যে বা যারা সহিংসতার চেষ্টা করবে বাংলাদেশে, বড় ধরে তাদেরকে ল্যাম্পপোস্টের সামনে ধরে রাখবো, তুমিও দেবো ল্যাম্পপোস্টের সাথে। যদিও কথার মধ্যে যদি জঙ্গিত্ব প্রকাশ পায়, তা আমি সবচেয়ে বড় জঙ্গি। ইসকন যে আধিপত্য বিস্তার করেছে পুরো পৃথিবীতে, তাদের কাজ কি আপনারা কি জানেন? ইসকনের কাজ কি পুরো বাংলাদেশে? রয়ের কাজ যা, ইসকনের কাজ তা। এদের কাজ হলে গিয়ে গুটিবাসালি করা, এদের কাজ হলে গিয়ে সবসময় শোষকের বিরুদ্ধে থাকা। যে শোষণ করে এদের পক্ষে থাকে সবসময়, দুঃখিত, সবসময় শোষকের পক্ষে থাকে। তো কি বুঝলেন ইসকন? ইসকন কি? আপনার আত্মীয় স্বজন কেউ ইসকন আছে? হিন্দুরা তো মনে করি ইসকন মানে হলে কি হিন্দুদের একটা সংগঠন, কিন্তু আমরা তো মনে করি না। ইসকন মানে হলে গিয়ে সকল সম্প্রীতি। কারণ আমি তো কোনো বৌদ্ধকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না, কোন খ্রিস্টানকে ইসকন নিয়ে কথা বলতে দেখি না। তো তোমাদের এত কাজ হলে কেন ইসকন নিয়ে? তোমাদের এত কাজ হলে কেন? তোমরা আমাদের দেশে কি চাইছো? তোমরা কি রয়ের কাজটা করতেছো আমাদের দেশে, নাকি আরএসএস এর কাজ করতেছো? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। কথা বলবে পিআরপির আহ্বায়ক আমাদের তরিকুল ভাই। আপনারা দেখছেন আমাদের গত 17টি বছর স্বৈরাচারী সরকার আমাদের উপর কিভাবে নিপীড়ন নির্যাতিত করেছে, তারই ধারাবাহিকতা 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে শান্তি যখন ফিরে এসেছে, তখন উগ্রবাদী, জঙ্গিবাদী এবং ইসকন নাম বলেন এরা
সম্পর্ক করছে, তৈরি করছে ভালোবাসা। আওয়ামী লীগ দেশের বাইরে গিয়ে করছে ষড়যন্ত্র। আর ইসকনকে হিন্দুবাদিত্বকে বলে দিতে চাই, 5 তারিখের পরে আমরা মসজিদ পাহারা, এই মন্দির পাহারা দিয়েছি, আর তোমরা সেই মসজিদে গিয়ে হামলা করে মসজিদের ইমামের গায়ে হাত তুলেছ, রক্তাক্ত করেছ, মসজিদ ভেঙে দিয়েছ। আমরা সেদিন বলে দিতে চাই, তোমাদের এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই দেশপ্রেমিক কোথায় ছিল যেদিন বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলা করা হয়েছিল, যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, যেদিন চট্টগ্রামে মেজবানের খাওয়াতে 5 জন হিন্দু পায়ের নিচে পড়ে মৃত্যুবরণ করেছিল? কোথায় গিয়েছিল তোমাদের সেদিন ভালোবাসা? হুঁশিয়ার করে দিতে চাই, যদি ইসকন নামের সংগঠনকে আগামী 24 ঘন্টার ভিতরে এই সরকার নিষিদ্ধ না করে আন্দোলনে যাব, কঠোর আন্দোলন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের সংগ্রামী সহযোদ্ধা, তিনি একটু কথার প্রতিক্রিয়া জানাবেন। উপস্থিতি বিপ্লবী জনতা, আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পরেও বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। সেখান থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে এই ইসকন যে একটি জঙ্গি সংগঠন, সেটা আবারও তারা প্রমাণ করলো। এবং এই আজকে যে চট্টগ্রামে যে হত্যা হয়েছে, সেটি যে একটি পরিকল্পিত হত্যা, তার বড় প্রমাণ হলো যখন আদালতে ওদের বিচার কার্য শুরু হয়েছে, ওই মুহূর্তে বিচারপতি সাইফুল সাহেবকে হত্যা করা হয়। ঠিক একই সময় মোদী সরকার এবং পশ্চিমবঙ্গের একজন সে বিবৃতি দিয়েছে যে চিন্ময়কে যদি মুক্ত না করা হয় তাহলে তারা আরো উগ্রবাদী করবে। আমি শুধু একটুকু বলতে চাই বাংলাদেশের জনগণকে, আপনারা প্রত্যেকে একটা মেসেজ দিয়ে দিবেন যে ইসকন আরএসএস এবং রয়ের তৈরি জঙ্গি একটি সংগঠন এবং হাসিনার অন্যতম একটি ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টকে কাজে লাগিয়ে তারা বারবার বাংলাদেশে বড় রকমের একটি দাঙ্গা সৃষ্টি করে বর্তমানের ইউনূস সরকারের যে ভাবমূর্তি আছে সেটিকে নষ্ট করার চেষ্টা করছে। ধন্যবাদ। অল্প কিছু প্রতিক্রিয়া রাখতে চাই। সাংবাদিক ভাইদের ধন্যবাদ যে আপনারা আমাদের এই আলোর মিছিলটাকে অনেক গুরুত্বের সাথে নিয়েছেন। তার মানে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের প্রতি আমাদের যে রকম আবেগ, আপনাদের একই রকম আবেগ রয়েছে। ইসকনকে আর নতুন করে প্রমাণ করার প্রয়োজন আছে? আজকের ঘটনার পরে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এইটা প্রমাণ করার প্রয়োজন আছে? আছে? নাই। দেখেন, সাইফুল সাহেব দৌড়াচ্ছিল, তাকে পিছন থেকে টেনে ধরে ফালায় দিল, ঘাড়ের দিক থেকে জবাই করলো। আপনারা দেখেন, একটা মানুষকে একা একা পেয়ে এভাবে হত্যা করলো, এটা কি কোনো মানবিকতার পরিচয়? আমরা হিন্দু ভাইদেরকে বলছি, আজকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে ভাই। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে যে আপনারা এই সন্ত্রাসের পক্ষে কিনা, আপনাদের গতিপথ নির্ণয় করতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন কিনা। যদি সমর্থন করেন তাহলে আমরাও বলছি, আমরাও আছি। আর যদি সম্প্রীতি চান তাহলে সম্প্রীতি থাকবে। আজকে আমরা মশাল মিছিল করতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম না, আমরা শান্তির বার্তাটাই দেই, মোমবাতি মিছিলটাই করি। কিন্তু যে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আজকে উপদেষ্টাদের প্রতি একটা কথা বলতে চাই, আপনারা যদি 625 জন আওয়ামী লীগ নেতাকে ছেড়ে না দিতেন, আর যদি 1000 আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে তারা জেলখানায় রাখতেন, তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না।
হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখন হিন্দু ভাইদেরকে পরিষ্কার করতে হবে যে আপনাদের ব্যানারে, সনাতনী ব্যানারে এই আওয়ামী নামে সন্ত্রাসী গোষ্ঠী আরো সন্ত্রাস করবে কিনা আপনাদের পরিষ্কার করতে হবে। আপনি এই সন্ত্রাসের সঙ্গে নাকি বাংলাদেশের সঙ্গে? আপনারা রয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন নাকি বাংলাদেশের উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, এইটাকে আমরা ক্লিয়ার করছি। এবং এই আলোর মিছিলকে আলোর মিছিলের জায়গায় থাকতে দেন, সম্প্রীতিকে সম্প্রীতির জায়গায় থাকতে দেন। আর কোন দলভাব দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। কথা বলবে ফারুক হাসান ভাই, সংগ্রামী সদস্য সচিব। ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের কথা একবারেই পরিষ্কার, খুনি সন্ত্রাসী ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। ইসকন এবং তাদের সহযোগী যারা, এরা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না। তারা মনে করে তাদের আসল দেশ ভারত, আর বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য। আমাদের কথা একবারেই সহজ, এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে নাকি ভারতীয় রয়ের এজেন্টদের পক্ষে। আমরা গভীরভাবে আতঙ্কিত, আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই সরকারের চতুর্দিকে 90% চেয়ারে ভারতীয় রয়ের এজেন্টরা বসা রয়েছে। অনতিবিলম্বে এই ভারতীয় রয়ের এজেন্টদের বহিষ্কার কিংবা অব্যাহতি না দিলে আমরা বেশি দিন চুপ থাকবো না। আজকে বন্ধুগণ, চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবী, আমাদের ভাই সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটি মেসেজ দিতে চায়, একটি বার্তা দিতে চায় যে আমরা হারিয়ে যাই নাই। আমাদের আম্মাজান, আমাদের নেত্রী ভারতে পালিয়ে থাকলেও তার সন্তানেরা বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এবং এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য হাসিনার এই সন্তানেরাই যথেষ্ট। তারা এমন একটি মেসেজ দিতে চায়। প্রিয় বন্ধুগণ, আজকে বলতে হয়, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারত এবং তাদের এদেশীয় এজেন্টদের ব্যবহার করে একটি বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে। একটা কথা একবারে ক্লিয়ার করে দেই, আমাদের হৃদয়ে, আমাদের শরীরে আবু সাঈদের রক্ত, মীর মুগ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে। এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশ নিয়ে ভারতকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এই বাংলাদেশ কিভাবে চলবে, এই দেশকে আমরা কিভাবে চালাবো, সেই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র এবং জনগণ নেবে। এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ভারত নিতে পারে না, নিতে দেওয়া হবে না।